দীর্ঘায়িত করব না, আমাদের অন্যান্য বক্তব্যরা আছে। আমি ছোট্ট দুটো কথা পয়েন্ট বলবো। আপনারা ভাবতে পারেন দিদি সর্বশেষ পরিকল্পনা আমার পাড়া আমাদের সমাধান, একেবারে অভাবনীয় প্রকল্প, অভাবনীয় প্রকল্প। ভারতবর্ষের কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী আছে না, এসেছে কার? হাওয়াই চটি পরা, সাধারণ শাড়ি পরা, টালির ঘরে থাকা মানুষের জন্য তিনি 18 ঘন্টা চিন্তা করেন। সেই প্রিয় দিদি, তিনি কি ভাবলেন? একটা গ্রামে 1200 ভোট আছে, 1000 ভোট আছে, তার মেম্বার একজন, একজন পঞ্চায়েত সমিতি 5টা 6টা 7টা বুথের মেম্বার তিনি একজন, একটা জেলা পরিষদের 4টে 5টা কি 6টা অঞ্চলের তিনি একজন, একটা বিধায়ক 12টা কি 14টা কি 16টা অঞ্চলের একজন বিধায়ক, 7টা বিধানসভার একটা এমপি। এদের দ্বারাই কাজ হবে মতামতে। কখনো কখনো সরকারি দপ্তর থেকে কাজ হবে, তারা করবে গুটি কয়েক মানুষ। কিন্তু একেবারে এই বাংলার 10.5 কোটি মানুষ, এই গরিব মানুষগুলো কি বলতে চাচ্ছে? গ্রামের গরিব চাষা পরিবারের, চাষি পরিবারের মানুষরা কি বলছে? গ্রামের মা বোনেরা কি বলতে চাচ্ছে? গ্রামের কৃষকরা কি বলতে চাচ্ছে? গ্রামের ছাত্রছাত্রীরা কি বলতে চাচ্ছে? তাদের কথা শুনতে হবে। আমাদের দিদির মাথায় এলেন, তাই তিনি আবিষ্কার করে ফেললেন আমাদের পাড়ায় আমাদের সমাধান। কারা সিদ্ধান্ত নেবে? কোন নেতার কথা শুনছেন না, ডাকছেন কাদের? গ্রামের যত মানুষ আছে, যত মা বোন আছে, যত আমাদের ইয়াং ছেলেরা আছে, আমাদের বেকার ভাই বোনেরা আছে, আমাদের শিক্ষিত ভাই বোনেরা আছে, তাদের দরকার। তাদের কি দরকার? প্রত্যেকটি বুথে 10 লক্ষ করে টাকা, প্রায় 84,000 বুথ আছে আমাদের এই রাজ্যে, প্রায় 8,000 কোটি টাকা প্রত্যেকটি এই রাজ্যে খরচ হবে। ভাবুন, রাজ্য সরকারের নিজস্ব একেবারে কোষাগার থেকে এখানে কেউ একটি পয়সা দিচ্ছে না। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রায় 2,00,000 কোটি টাকা আমরা পাবো, আমাদের দিচ্ছে না। আমরা দেখছি রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, টাকা দিচ্ছে না। আপনাদের জানেন না, সবার বাড়িতে একেবারে ঢালাই রাস্তা কেটে পাইপ চলে গেল, জল মিশনের বাড়িতে গিয়ে ট্যাপ পড়লো, টাকা বন্ধ করে দিল। আমার ভালো রাস্তা কাটলো, পাইপ চলে গেল, জল পড়লো না, টাকা বন্ধ করে দিচ্ছে। বাংলার প্রতি এই অত্যাচার, এই অবিচার আমাদের ভারতীয় জনতা পার্টি, বিজেপি সরকার এইরকম ভাবে করছে। কিন্তু আমাদের দিদি থামবে না, তিনি তার সমস্ত চিন্তা দিয়ে বাংলাকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই চেষ্টা করছে। আমি শুধু আপনাদেরকে বলবো, আমাদের জানি ভোট এলে আমাদের এই 26 সাল এসে গেছে, আবার পরিযায়ী পাখির মতন আসবে, দিল্লি থেকে আসবে, গুজরাট থেকে আসবে, বোম্বে থেকে আসবে, উত্তরপ্রদেশ থেকে আসবে, এরোপ্লেনে চলে আসবে। হাম আ গয়া হ্যায়, ওরা এরোপ্লেনে টাকা নিয়ে আসবে, ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পরে আমাদের যারা বাড়ির ইয়ং ছেলেপুলেরা আছে তাদের হাতে টাকা দিয়ে বিপদে তৈরি করে তারা ভোট কেনার চেষ্টা করেছিল। 3 বার তারা এই চেষ্টায় তারা সফল হয়নি। এখন নতুন একটা পলিসি নিয়েছে, বৈজ্ঞানিক ভাবে রিগিং করার জন্য তারা SIR তৈরি করছে। আমাদের যারা BLO 2 আছে প্রত্যেকটা বুথে, তাদের অত্যন্ত প্রহরীর মতো কাজ করতে হবে। এই সাম্প্রদায়িক বিজেপি শক্তি যারা কলা কৌশলের মাধ্যমে আমাদের বৈধ ভোটার যাতে একটিও যেন বাদ দিতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রেখে আমাদের এগিয়ে চলতে হবে। আমরা জানি আমাদের গাদ্দার, আমাদের বেঈমান, আমাদের যারা যিনি খেয়ে পুষে নষ্ট পুষ্ট হয়ে সব লুটে নিয়েছিল, নিজের প্রাণ বাঁচাতে আজকের ওখানে গিয়ে তিনি বিভিন্ন ভাবে কুৎসা অপপ্রচার আমাদের প্রিয় দিদির নামে বলছে। আমাদের দিদি বলছেন এবারে তারা ক্ষমতায় আসবে, বারবারই তারা ভোট এনে বলে আমরা ক্ষমতায় আসবে। কিন্তু বাংলার মা বোনেরা, বাংলার মানুষ চায় আবার চতুর্থবার দিদি, চতুর্থবারে আর রেকর্ড সংখ্যায় বিধানসভায় তিনি ভোট নিয়ে তিনি জিতবেন।
আমি বিশ্বাস করি আমার এই জেলার 31টা সিট, আমি 31টা সিট আমাদের সকলের প্রচেষ্টায় এই সুন্দরবন জেলায় থেকে দিদির কাছে আমরা পৌঁছে দেব। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বাবুর কাছে পৌঁছে দেব আমাদের 31টা এমএলএ এই সুন্দরবন জেলা থেকে। তাই আমাদের এই পুজো ওকেশন চলছে, আমরা আনন্দে আত্মহারা না থেকে আমাদের পুজোর পরেই বিএলএফ 2 যারা তাদের সতর্ক থাকতে হবে। 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না ওই সাম্প্রদায়িক শক্তি আর ওই বামপন্থীরা, তারা বিজেপি দোসর হয়ে কাজ করতে চাচ্ছে। তারা কলা কৌশলটা 34 বছর সব জানে, তারা ভোটে জিরো হয়ে গেছে বুথে, কিন্তু গুটি কয়েক লোক আছে তারা বিজেপিকে সাপোর্ট করার জন্য বিভিন্ন ভাবে তারা ছলা কৌশলে এক হয়ে তারা যৌথভাবে লড়াই করবে। এর বিরুদ্ধে আমাদের বুথ স্তরের প্রত্যেকটি বুথ কমিটি, আমাদের বুথ সভাপতি, বুথের মেম্বার, তাদের কমিটি নিয়ে সজাগ দৃষ্টিতে থাকতে হবে। এই আহ্বান রেখে আমি আমার ছোট্ট কথা এখানেই শেষ করব। আপনাদের সবাইকে আবার শুভ বিজয়া, শ্রদ্ধা, বড়দের প্রণাম, সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট কথা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বলুন জয় বাংলা, জয়